ভারতের মতো জনবহুল দেশে ট্রেন এক গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। ভারতীয় রেলই দেশকে এক সুতোয় বেঁধে রেখেছে। বর্তমানে ভারতে একের পর এক সুপারফাস্ট ট্রেন চালু হওয়ায় দেশের এক অংশের মানুষের কাছে যাতায়াত আরও সহজ হয়েছে। আগামীতে যাতায়াতকে দ্রুত থেকে দ্রুততর করতে বুলেট ট্রেন নিয়েও দেশে নানা রকম কাজ শুরু হয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই দেশে এমন এক ট্রেন রয়েছে যে ট্রেন সাইকেলের চেয়েও কম গতিতে চলে? অবাক হলেন তো? কথায় আছে, এই ট্রেনে চেপে আপনি যদি কখনো ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠলে দেখবেন তখনও আপনার গন্তব্য আসতে ঢের দেরি। আজ আমরা বলছি ভারতীয় রেলের সবচেয়ে ধীর গতিতে চলা এমন এক ট্রেনের কথা। তা বলে কি এই ট্রেনে যাত্রী সংখ্যা খুব কম? এমনটাও কিন্তু নয়। আজ আমরা বলছি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেনের কথা। তামিলনাড়ুর মেট্টুপালায়াম থেকে উটি যায় এই ট্রেন। এই ট্রেনের গতিবেগ ঘন্টায় মাত্র 10 কিলোমিটার। সেই কারণেই এই ট্রেনটিকে ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন বলা হয়। মাত্র 46 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে এই ট্রেন সময় নেয় প্রায় 5 ঘন্টা। কেন ধীরগতিতে চলে এই ট্রেন? আসলে এই ট্রেনটি দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে চলে, সেই কারণেই এই ট্রেনের গতি এত ধীরে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সম্প্রসারণ হিসেবে এই ট্রেনটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। নীলগিরি প্যাসেঞ্জার সমতল ভূমি থেকে 326 মিটার উপরের একটি স্টেশন থেকে যাত্রা শুরু করে। ট্রেনটির যাত্রাপথ শেষ হয় 2203 মিটার উচ্চতায়। দীর্ঘ এই 46 কিলোমিটার পথে 100টিরও বেশি রেল সেতু এবং একাধিক সুড়ঙ্গ পথ রয়েছে, আর চারপাশে রয়েছে চোখ জুড়োনো প্রাকৃতিক দৃশ্য। বিশেষ করে মেট্টুপালায়াম থেকে কুনুর পর্যন্ত রাস্তায় নাকি জানলা থেকে চোখই সরাতে পারেন না যাত্রীরা। নীলগিরি প্যাসেঞ্জার ট্রেনের কামরাগুলি কাঠের তৈরি। পাহাড়ি অঞ্চলের গা বেয়ে এই ট্রেন ছুটে চলে প্রতিদিন সকালে। এই ট্রেনটি সকালে উটি যায়, আবার ওই ট্রেনই ফেরার সময় উটি থেকে যাত্রী নিয়ে বিকেলে মেট্টুপালায়ামে ফিরে আসে। ভারতের দ্রুতগামী ট্রেন অর্থাৎ বন্দে ভারতের চেয়ে 16 গুণ কম গতিতে ছোটে এই নীলগিরি প্যাসেঞ্জার ট্রেনটি।